ইন্ডিয়াতে থার্ড ডে গেস্ট হাউস থেকে আমি লিভ নিচ্ছি। ভিডিওতে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন চশমা পরা, আঙ্কেলটা খুবই ভালো ছিল, তাদের হসপিটালিটিও খুবই ভালো ছিল। তারপরে দেখতেই পাচ্ছেন আমি রওনা দিয়ে দিয়েছি। আমি কলকাতা মার্কো স্ট্রিট থেকে নিউ টাউনে চলে যাচ্ছিলাম। আমাকে আব্বুর বন্ধু নিতে এসেছিল, এটা তারই গাড়ি ছিল, এটা কোনো ওলা ছিল না। যাওয়ার পথে অনেক কিছু চোখে পড়লো, যেমন এটা ছিল আইটিসি রয়্যাল 7 স্টার হোটেল, যেটা ছিল কলকাতার মধ্যে সব থেকে ফেমাস। দেখতে দেখতে নিউ টাউনে একটি গেস্ট হাউসে গিয়ে উঠলাম। গেস্ট হাউসটি একদম নিজের বাসার মতো ছিল। তারপর আমি ফার্স্ট ফ্লোরে চলে গেলাম। এটি ছিল আমার বেডরুম। তো যেহেতু আমি সামার টাইম গিয়েছিলাম ইন্ডিয়াতে, তো আমি উইন্ডো খুলতেই দেখতে পেলাম আঙ্কেলের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, আব্বুর ফ্রেন্ডের গাড়ি। তারপর আমার রুমটি একটু দেখিয়ে দিই। আমার রুমে একটি টিভি ছিল, একটি বেড ছিল, এসি ছিল, আর সাথে ছিল অ্যাটাচড বাথ। এদিকে আব্বুর ফ্রেন্ড আমার জন্য মাটন বিরিয়ানি নিয়ে এসেছে। তো এটি নাকি ওখানকার খুবই ফেমাস, আরসালান বিরিয়ানি। তারপর ইভিনিং টাইম রেডি হয়ে সেন্ট্রাল মলে চলে গেলাম। এটা ছিল নিউ টাউনের খুবই ফেমাস একটা শপিং মল। তো আমার সাথে আপনারাও দেখতে থাকুন যে শপিং মলে আমি কি কি করেছি বা দেখেছি, কিনেছিলাম। তো আমি দেখতেই পাচ্ছেন লিফটে করে চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। তো এখানে গিয়ে আমি বাজার কলকাতাতে গেলাম। এটা ছিল বাজার কলকাতা। তো এখানে খুবই রিজনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে এনি কাইন্ড অফ এজ সব ধরনেরই ড্রেস ছিল। আমি অ্যাট ফার্স্ট সব দেখছিলাম, তারপরে ভাবছিলাম যে কেনাকাটা করব, কারণ আমি খুবই চুজি, আমার যে কোনো কিছু খুবই ইজিলি চয়েস হয় না। এদিকে ইন্ডিয়াতে ঘুরে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে মেয়েদের ড্রেসের থেকে ছেলেদের ড্রেসগুলো বেশি সুন্দর, কারণ ছেলেদের ড্রেস সেক্টরে গেলে আমার খালি কিনতেই মন চায়। যাই হোক, কিছু কেনাকাটা করে আমি একদম টপ ফ্লোরে চলে গিয়েছিলাম। ওখানে ফুড কোর্ট ছিল বিভিন্ন ধরনের। আমি পিজা হাট আর KFC তে বসেছিলাম। এদিকে শপিং শেষ করে আমি বের হয়ে পড়ি। তো তারপরে আমি চলে গিয়েছিলাম নিউ টাউনের ক্লক টাওয়ারের ওই সাইডটাতে। তো এখানে যে দেখতে পাচ্ছেন একটা ওভারব্রিজের নিচে হচ্ছে খুব সুন্দর বিভিন্ন রকম মেলা হয়ে থাকে। তো এই এরিয়াটার নাম কি এক্স্যাক্টলি আমি জানি না, তো আপনারা যদি কেউ জানেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এদিকে আমি গিয়ে যে মেলাটি দেখেছিলাম সেটির নাম ছিল সোনাঝুরি মেলা। এদিকে আমি ইন্ডিয়া যে সময় গিয়েছিলাম সেটি ছিল হোলির সিজন, হোলি না দিওয়ালি জানি না কি বলে ওনারা। তো ভেতরে হচ্ছে মণিপুরি ডান্স হচ্ছিল, ওখানে অনেকে গিয়ে ডান্স করছিল, সেলফি নিচ্ছিল। আঙ্কেল বলছিল আমাকে যেতে, আমি ডান্স পারি না, আমি ডান্সটা ডিসলাইক করি। তো যাই হোক, এদিকে আমি অনেক কিছু দেখছিলাম, দাম জিজ্ঞেস করছিলাম। অনেক জিনিস ছিল হ্যান্ডমেড করা, তো আন্টিরা বিক্রি করছিল। তো এদিকে আমি একটা জিনিস ইন্ডিয়ায় গিয়ে দেখেছি, সেটা হচ্ছে ছেলে মেয়ে সবাই অনেক হার্ড ওয়ার্কিং। তো কেউ বসে থাকে না এক কথায়, আর বসে থাকা উচিত না আমি মনে করি, সবাইকে কিছু না কিছু করা উচিত। এদিকে এই সাইডে ডান্স হচ্ছিল। তো এই ডান্সটাকে কি বলে আপনারা কি জানেন? যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এ সাইডে রং দিয়ে ড্রয়িং করে রেখেছিল কারণ হোলি সিজন। তো তারপরে ওইদিকে থেকে এ সাইডে চলে আসলাম। এটার নামই ছিল ক্লক টাওয়ার এরিয়া। এটি ছিল সেই ক্লক টাওয়ার যেটা এত বিখ্যাত নিউ টাউনের। তারপর ওই সাইডটিতে আমি ঘুরে ঘুরে দেখা স্টার্ট করলাম। এই সাইডে আমি একটু ছবি ভিডিও করে নিয়ে দেন আবার ঘোরাঘুরি শুরু করলাম। হাঁটাহাঁটি করতে করতে ওই সাইডে একটু চা খেয়ে নিলাম। তো এটি নাকি ওখানকার বিখ্যাত চা ছিল। তারপরে রুমে চলে যাই। তো রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। দেন সকালবেলা ঘুম থেকে উঠেই বেলকনিতে যাই। আমি তো আপনাদের বলতে ভুলেই গিয়েছিলাম, আমার রুমের সাথে কিন্তু অনেক বড় একটা বেলকনি ছিল, আর সাথে ছিল কিচেন। আমি যেহেতু গেস্ট হাউসে উঠেছিলাম, তো ওখানে কুকিং শেফ ছিল, তো উনি রান্না করে দিবে আমি যদি কিছু খেতে চাই। তো যাই হোক, এটা ছিল নিচে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সবজি বিক্রি করছে, ভ্যারাইটিস অনেক ধরনের সবজি ছিল। আর এরিয়াটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল, জাস্ট লাইক আমাদের বাংলাদেশের গুলশান বনানী যেমন, এই এরিয়াটাও সেম অমন। তারপর রুমের মধ্যে যাচ্ছি, দেখতে পাচ্ছেন তো এক সাইডে ছিল একদম সুন্দর করে গুছানো, আর আরেক সাইডে আমি ঘুমিয়েছিলাম কারণ আমি একা ছিলাম। যাই বলেন না কেন, লাইফে একা ঘোরার মজাই আলাদা। এদিকে রাত্রে আমি শেফকে বলে রেখেছিলাম যে সকালবেলা ব্রেকফাস্ট করে রাখতে। তো এখানে আলু পরাঠা, দই আর ছোলা রান্না ছিল। তারপর ঝটপট করে রেডি হয়ে সকালে আমি বের হয়ে পড়ি ইকো পার্কে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি হোটেলের বাইরে ওয়েট করছি আঙ্কেলের জন্য। তারপর অটোতে যাওয়ার সময় দেখতে পেলাম বিশ্ব বাংলা গেট। এটি নারিকেল বাগান মোড়ে নির্মিত একটি গেট। এটি আরো বিখ্যাত হয়েছে কারণ এটির সাথে ঝুলন্ত রেস্তোরাঁ রয়েছে অনেকগুলো। 5 to 7 মিনিটের মধ্যে আমি ইকো পার্কে চলে গেলাম। তো ইকো পার্কের ভিডিওটা আসছে নেক্সট ভিডিওতে।